এরকম একটা ফুটবল স্পট থাম্বনেইল কি করে তৈরি করবেন? আমি আজকে আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দেবো এরকম একটা থাম্বনেইল কিভাবে তৈরি করতে হয়। সো আর দেরি না করে চলুন তবে দেখে আসি কিভাবে তৈরি করতে হয় এরকম একটা থাম্বনেইল। ভিডিওটা একদম স্কিপ করবেন না। কারণ যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে কিছুই শিখতে পারবেন না। তো ভিডিওটাকে শুরু করব। সো আমরা পিক্সেল ল্যাবটা ওপেন করে নেব। পিক্সেল ল্যাবটা ওপেন করে নেওয়ার পরে এখান থেকে এসে আমরা পিক্সেল ল্যাবটা ওপেন করে নিলাম। পিক্সেল ল্যাবটা ওপেন করা শেষ হয়ে গেলে প্রথমে আমাদের আমাদের কি এখানে করতে হবে? ইমেজ প্রথমে সাইজটা একটু আমাদের সিলেক্ট ইউটিউব থাম্বনেইল করে নিতে এর হবে। যে একটা আমরা ইমেজ ইউটিউব সাইজ, এই থাম্বনেইলের যে জন্য ইমেজ যেহেতু সাইজটা থাম্বনেইল সিলেক্ট করে বানাবো নিতে সো হবে। ইমেজ তো সাইজটা আমি একটু আমার ইউটিউব থাম্বনেইলের সিলেক্ট করে ইমেজ নেব। সো আমি সাইজটা আমার সিলেক্ট ইমেজ করে সাইজটা নিচ্ছি। সিলেক্ট করে নিচ্ছি। আপনারা তো আপনাদের সিলেক্ট ইমেজ করা সাইজটা শেষ সিলেক্ট হয়ে করে গেলে নেবেন। তারপরে যে প্লাস আইকনে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে তারপরে কি করতে হবে? তারপর আমাদের একটা শেপ নিয়ে নিতে হবে। শেপ নেওয়ার জন্য আমরা একটা শেপকে বেছে নেব। সো আমরা একটা শেপ নিয়ে নিচ্ছি এই কালারে। তো আমরা একটা শেপ নিয়ে নিলাম। এখন এই শেপটাকে আমরা ঠিক করব, একটু বড় করে দিতে হবে কারণ যেন মাপ মতো হয়। সো আমি আমার মাপ মতো করে শেপটাকে নিয়ে নিচ্ছি। একটু উল্টা হয়ে গেছে, সেটাকে ঘুরিয়ে ঠিকঠাক মতো করে জায়গায় বসিয়ে দিব। তো আপনারা এভাবে ধরে আপনাদের শেপটাকে বসিয়ে দেবেন। তো শেপটাকে বসানো শেষ হয়ে গেলে শেপটাকে জাস্ট একটু ঠিকঠাক মতো করে একটু বড় করে নিতে হবে। ঠিকঠাক মতো করে বসিয়ে দেবো। আমাদের শেপটা বসানো শেষ। এবার আমরা শেপটাকে একটু শ্যাডো দিতে হবে, সাইডে একটু কালার করতে হবে। আমরা একে একটু কালার করব, একটু ব্ল্যাক কালার দিয়ে দেবো। সরি, এটাকে কালার করব না। সো এটা এভাবে থাকবে। একটু শ্যাডো দিয়ে দিল, স্ট্রোক দিয়ে দিতে হবে আমাদেরকে। একটা ব্ল্যাক স্ট্রোক দিয়ে দিলাম। এখান থেকে একটু স্ট্রোকটাকে একটু কালারফুল করে নিব, একটু বাড়িয়ে দিব যাতে দেখতে ভালো হয়। এবার কি করতে হবে? এবার আমরা গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে চলে এসে এখানে আমাদের একটা লোগো নিয়ে নিতে হবে। সো আমি এই লোগোটাকে নিয়ে নিচ্ছি। লোগোর সাইজটা একটু ঠিক করে নিতে হবে। সাইজটা বড় আছে, সো সাইজটা একটু পারফেক্ট নিলাম। আমাদের 30 সাইজটা এটা নাও। তো আমাদের সাইজটা নেওয়া শেষ হয়ে গেল। আমরা এখানে 30 নিলাম। আমরা আর একটা লোগোকে নিব। যেন আমাদের আর একটা লোগো নিতে হবে। এর সাইজটাকে আমরা একটু ছোট করে দেব। এটাকে করেছি 25 30। তো এটা সাইজটা ঠিকঠাক মতো করে জায়গায় অবস্থানে বসিয়ে দিলাম। এবার আমাকে কি করতে হবে? টেক্সটটাকে অ্যাড করতে হবে। সো আমরা প্লাস আইকনে চাপ দেবো, টেক্সটটাকে লিখবো। এখানে এডিট কলমে চাপ দেবো। তারপর আমাদের এডিট করে নিব। এখানে টেক্সটটা অ্যাড করে নিব। ওকে, এবার টেক্সটটাকে একটু সাইজ দিব, বড় সাইজ দিব। আমরা বড় সাইজ করব, একটু সাইজ করে নেব। এবার টেক্সটটা একটু কালারফুল করব, কালারফুল করে দিলাম। আমি যেহেতু কালারটাকে পছন্দ করছি কারণ সাদার সাথে কালোটাই ম্যাচ করে, আপনারা কালোটা দিয়ে দিবেন। তারপরে এখান থেকে এসে আমাদের এই যে টেক্সটটা করছি এটার ফন্টটা একটু ভালো লাগছে না, ফন্টটাকে আমরা একটু চেঞ্জ করে দেবো। ফন্টটাকে চেঞ্জ করে দিলে বা ঠিকঠাক মতো জায়গা করে বসিয়ে দেবো। এখানে মাঝখানে বসিয়ে দেবো। মাঝখানে বসানো শেষ হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের এখানে একটা ছবি আনতে হবে, পিক আনতে হবে। তো সেক্ষেত্রে আপনারা একটা পিক ডাউনলোড করে রাখবেন। তো এই ডাউনলোড করাই আছে আমার। তো আমি গ্যালারিতে চলে গেলাম। গ্যালারিতে আসার পরে আমি এখান থেকে আমার একটা পিকচার ডাউনলোড করে নিয়েছি। এটাকে আমি সিলেক্ট করে নিব। এখন এই যে পিকচারটা সিলেক্ট করে নিলাম, এটাকে আমার পেজে যে লোগো আছে এই লোগোর পিছনে দিতে হবে। তো সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে এই পেন্সিল আইকনে ক্লিক করবেন। পেন্সিল আইকনে ক্লিক করার পরে এখানে যে অপশনটা দেখবেন কপি অপশন, এখানে ক্লিক করবেন। দেখতে পাবেন যে আপনার ফটোটা অটোমেটিক্যালি লোগোর পিছনে চলে গেছে। তো এর সাইজটা একটু ঠিকঠাক করে দিবেন। সাইজটা একটু ঠিকঠাক মতো করে বসিয়ে দিবেন। তো বসানো শেষ হয়ে গেলে
মানে আমার সাইজটা ঠিকঠাক মতো করে বসেনি, তো আপনাদের সাইজটা একটু টেনে ঠিকঠাক মতো করে বসিয়ে নেবেন। তো আমার সাইজটা একদম পারফেক্ট জায়গায় বসানো হয়ে গেছে, সবকিছু ঠিকঠাক। এখন আমি এটাকে কি করবো, এটাকে আমি সেভ করে নেবো। সেভ করার জন্য এখানে ক্লিক করতে হবে। আর অবশ্যই সেভ করার সময় আপনারা এখানে আল্ট্রা স্লিমটা সেভ করে নেবেন, অর্থাৎ আল্ট্রাটা দিয়ে নেবেন। কারণ এই আল্ট্রাটা দিলে কি হবে, আপনার ফটোটা ফুল এইচডি আকারে সেভ হবে। তো সেভ গ্যালারিতে চাপ দিব, এখন আমাদের ফটোটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। এভাবে কিন্তু খুব সহজে কিন্তু আপনি আপনার থাম্বনেল, স্পট থাম্বনেল তৈরি করতে পারবেন। সো ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ আমার নেক্সট ভিডিও যেন আপনার কাছে পরবর্তীতে পৌঁছে যেতে পারে। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত ছিল। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।